হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে একটা ভিডিওতেই দুটো বড় সরকারি চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন আমরা বলে দেব। এই দুটো সরকারি চাকরি মিলিয়ে টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 2525। 2525টা 2525টা রেগুলার পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা তোমাদের সকলের ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের কিন্তু জেনে রাখা জরুরি। আর এই দুটো চাকরির কমপ্লিট ইনফরমেশন, যেমন সিলেকশন প্রসেস, যোগ্যতা, কবে কবে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করার লিঙ্ক কী করে পাবে, সব কিছু নিয়ে ইন ডিটেলস এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। তাছাড়া এই একই ভিডিওতে ফরেস্টার, ফরেস্ট গার্ড, হাইকোর্ট, জেআরবিটি, টিপিএসসির আসন্ন পরীক্ষার যে ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটা আমরা করাচ্ছিলাম, সেটা নেক্সট ক্লাসটা আমরা দেখব, যেটা হচ্ছে কি ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স, ক্লাস নাম্বার 34 ফরেস্টার, ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে, ফরেস্টার, ফরেস্ট গার্ডের প্লেলিস্টে আমরা এই ভিডিওটা কিন্তু অ্যাড করে দিচ্ছি, কিন্তু তোমরা যারা টিপিএসসি, জেআরবিটি বা কোর্টের আগামী দিনে পরীক্ষা দেবে, তোমরাও কিন্তু এই ক্লাসটা ভালো করে দেখবে। সো এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। স্টাডি ইন উইন ফলো করলে সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট সবার প্রথম টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কথা, ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার বা ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, টিপিএসসি কম্বাইন 5, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ আসবে, সেটার নোটস, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার নোটস, সফটওয়্যার টিআরএমের বিভিন্ন নিয়োগের পরীক্ষার নোটস, এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা আগে নিজেদের মোবাইলে সেভ করো, করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা ইন্টারনেট অন করে রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো প্রাইস হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি, 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। সবচেয়ে প্রথম দুটো চাকরির আপডেট দেব, তারপর আমরা ক্লাসটা কিন্তু তোমাদের করাবো। সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আসন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সবচেয়ে প্রথম বলে দেই একটা গুড নিউজ, ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য একটা সরকারি ব্যাংকে বড় নিয়োগ বেরিয়েছে, একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ব্যাংকটা হচ্ছে ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদাতে লোকাল ব্যাংক অফিসার বা এলবিও নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে একদম রেগুলার বেসিসে। 2482টা পোস্টে, 2482 টোটাল নাম্বার অফ পোস্ট। ত্রিপুরার জন্য আলাদা করে পোস্ট আছে। দেখো, ত্রিপুরার জন্য টোটাল পোস্ট আছে 8টা, 8 নং। ত্রিপুরায় পোস্টিং হবে, সারা জীবন ত্রিপুরায় থাকবে। ত্রিপুরার বিভিন্ন ব্যাংক অফ বরোদার, যেটা একটা সরকারি ব্যাংক, সেটার ব্রাঞ্চেসের আন্ডারে তোমরা কিন্তু অ্যাটাচ থাকবে। নতুন ভ্যাকেন্সি 5টা, আর আগের বার ফিল হয়নি 3টে। টোটাল 8টা পোস্টে ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য ব্যাংক অফ বরোদা থেকে লোকাল ব্যাংক অফিসার নিয়োগে অংশগ্রহণ করার একটা দুর্দান্ত সুযোগ কিন্তু চলে এসছে। এটার বর্তমানে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 7ই সেপ্টেম্বর।
আর কি কি সিলেকশন প্রসেস থাকবে, কম্পিউটার বেসড টেস্ট আগরতলা ত্রিপুরায় হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট বাংলা বা ককবরক যে কোনো একটা সাবজেক্টে দিতে হবে, গ্রুপ ডিসকাশনও পিআই বা পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, প্রথম 12 বছর তোমরা ত্রিপুরায় পোস্টিং থাকবে। আর তোমাদের যদি প্রমোশন হয় এসএমজিএস গ্রেড 4-এ, তখন তোমাদের কিন্তু ট্রান্সফার হতে পারে। 12 বছর তোমরা কিন্তু এই ত্রিপুরাতেই তোমাদের পোস্টিং থাকবে। প্রমোশন হলেই যে ট্রান্সফার হবে দ্যাট ইজ নট গ্যারান্টিড, মানে জাস্ট ওনারা বলে রেখেছেন যে ইউ মাইট বি ট্রান্সফার। ঠিক আছে, দেখো কি লিখেছে, রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাঙ্ক অফিসার্স অন রেগুলার বেসিস ইন ব্যাঙ্ক অফ বরোদা। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 18 তারিখ থেকে, মানে গত পরশুদিন থেকে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 7ই সেপ্টেম্বর। Applications are invited from eligible Indian citizens for appointment as local bank officer in Bank of Baroda. টোটাল 2482টা পোস্ট। বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন লাগবে, আর 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। মানে গ্র্যাজুয়েশন হওয়ার পর, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো প্রাইভেট বা কমার্শিয়াল ব্যাংকে, যেগুলোর আরবিআইর দ্বারা শিডিউল ব্যাংক হিসেবে যেগুলোকে গণ্য করা হয়। অবশ্যই তোমাদের ত্রিপুরার জন্য আবেদন করতে বাংলা বা ককবরকে যে কোনো একটা সাবজেক্টে কিন্তু তোমাদের প্রফিশিয়েন্ট কিন্তু হতে হবে। সবাই আবেদন করো, বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। ভিডিওটা তোমরা শেয়ার করবে, আর এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস যেই লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা দেখতে পারো। সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন করো, সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে তোমরা পিডিএফটা কিন্তু ডাউনলোড করতে পারবে বা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। সব লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দিয়ে রেখেছি। ব্যাংক অফ বরোদা থেকে ত্রিপুরার জন্য 8টা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, লোকাল ব্যাংক অফিসার পোস্টে, একদম রেগুলার পোস্টে, কাউর যাতে মিস না হয়। অবশ্যই কিন্তু নিউজটা তোমরা শেয়ার করবে। নেক্সট দেখে রাখো, ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশন, যেটা এই ভিডিওতেই আমরা তোমাদের দিয়ে দেবো। একটা সরকারি দপ্তরে টেকনিশিয়ান পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। টেকনিশিয়ান পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এই আপডেটটা এসছে ফ্রম কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যেটা হচ্ছে সিএসআইআর থেকে টেকনিশিয়ান গ্রেড 1 পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটাও গত পরশুদিন, মানে 18 তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 17ই সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট বা ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 43, 43টা ইউআর ক্যাটাগরির জন্য 19, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 11টা, এসসি ক্যাটাগরির জন্য 6টা, এসটি ক্যাটাগরির জন্য 3টে, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য টোটাল 4টে পোস্ট। মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর তাছাড়া আইটিআই লাগবে বিভিন্ন ট্রেডে, মানে সিওপিএ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং যে ট্রেড আছে আইটিআইয়ে, সেটাতে লাগবে সার্টিফিকেট। ডেস্কটপ পাবলিশিং অপারেটরের সার্টিফিকেট লাগবে, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্সের সার্টিফিকেট লাগবে। মেডিকেল ল্যাব টেকনিশিয়ান কোর্স করলে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিকের পর আইটিআইয়ে। এই কোর্সটা করলে ইনস্ট্রুমেন্ট মেকানিক, ড্রাফটসম্যান, আর্কিটেকচার ও সিভিল, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ইন্টেরিয়র ডিজাইনার ইত্যাদি। তাছাড়া তোমরা যারা নর্মাল পাস করেছো মাধ্যমিক, 12, গ্র্যাজুয়েশন, তোমরা স্পেসিফিক্যালি সায়েন্স নিয়ে যারা পাস করেছো, তোমাদের যদি এই ফিল্ডগুলোতে 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও কিন্তু তোমরা এই পোস্টগুলোতে কিন্তু আবেদন করতে পারবে। সিএসআইআর একটা সরকারি সংস্থা, টেকনিশিয়ান নিয়োগের বড় একটা বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। টোটাল 43 পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 19টা, ওবিসি নন ক্রিমি লেয়ার 11টা, এসসি ক্যাটাগরির জন্য 6টা, এসটি ক্যাটাগরির জন্য 3টে, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য টোটাল 4টে পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 28 ইয়ার্স। এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, সিএসআইআর ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম সুইটেবলি কোয়ালিফাইড, ডাইনামিক, রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড ডেডিকেটেড ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য ফলোয়িং ভেরিয়াস পোস্টস অফ টেকনিশিয়ান অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। এটার কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, সবাই কিন্তু আবেদন করে। এটার নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক প্লাস যেই লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। ভেরি আর্জেন্ট আপডেট,
ব্যাংক অফ বরোদা ও সিএসআইআর টেকনিশিয়ান রিক্রুটমেন্টের সবাই কিন্তু আবেদন করো। ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি ক্লাসের দিকে। ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেআরবিটি, টিপিএসসি, কোর্টের এক্সপিরিয়েন্সদের জন্য আগের ক্লাসেও আমরা ফিজিক্যাল সায়েন্স করিয়েছিলাম, এর আগে লাইফ সায়েন্স করিয়েছিলাম। সো ফিজিক্যাল সায়েন্সের বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তাছাড়া অনেক এক্সট্রা ইনফরমেশন আমরা এই ভিডিওতে কভার করব। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো। মনে রাখবে আমাদের এই ক্লাসগুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু চলে আসে। তোমরা যারা রেগুলারলি ফলো করো তোমরা জানো ডাইরেক্ট পরীক্ষায় কিন্তু কোশ্চেন চলে আসে। খাতা কলম নিয়ে নোট ডাউন করবে, প্রচুর এক্সট্রা ইনফরমেশন আমরা কিন্তু বলে দেবো, যতটুকু কম সময়ে সম্ভব আমরা বলে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, প্রথম, হুইচ মেটাল ইজ কমনলি ইউজ ফর ইলেকট্রিক্যাল ওয়্যারিং বিকজ অফ ইটস গুড কন্ডাক্টিভিটি অ্যান্ড রিলেটিভলি লো কস্ট। ভালো পরিবাহিতা ও তুলনামূলক কম খরচের কারণে বৈদ্যুতিক তারে কোন ধাতু বেশি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ কপার বা তামা। কপার বা তামা কিন্তু ব্যবহার করা হয় সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ক্ষেত্রে। কেন? কারণ এটা সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে, আর এটা বেন্ড হয়ে যায় ব্রেক হওয়া ছাড়া। বুঝতে পারোনি? মানে এই তারটাকে তুমি বাঁকা করলেও এটা ছিঁড়ে যাবে না। কপারের ওয়্যারিং, কপার দিয়ে যদি ইলেকট্রিক্যাল ওয়্যারিং করো, সেই তারটাকে তুমি বেঁকিয়ে নিলেও সেটা ছিঁড়ে যাবে না, ইজিলি সেটা ভাঙবে না। ঠিক আছে, আর যেমন অন্যান্য যেমন মেটেলসগুলো আছে, ভেরি ভেরি প্রিশিয়াস মেটাল যেমন সিলভার বা রূপা, সেগুলো থেকে কপারের দাম অনেকটাই কিন্তু কম। এতগুলো অ্যাডভান্টেজের জন্য ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ক্ষেত্রে কপার বা তামা কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, সবচেয়ে বেস্ট কন্ডাক্টর কোনটা? সেটা হচ্ছে সিলভার। ঠিক আছে, সমস্ত ধাতুর মধ্যে রূপাই কিন্তু সবচেয়ে বিদ্যুতের সেরা পরিবাহী। সেরা পরিবাহী, এটা কিন্তু মনে রাখতে হবে। আর কি কি আছে তোমাদের যেগুলো বলা যায় সেগুলো হচ্ছে মানে ইলেকট্রিক্যাল ওয়্যারিং বলতে তোমরা মানে বাড়ি ঘরে যে তার দিয়ে কারেন্টের লাইন টানা হয় সেগুলো কিন্তু কপারের থাকে, তামার থাকে। আর মনে রাখবে ইলেকট্রিক্যাল গ্রিড লাইন্স সেগুলো থাকে অ্যালুমিনিয়ামের। ইলেকট্রিকের যে তার টানা হয় বৈদ্যুতিক, টিএসসিসিএল যেমন আছে ত্রিপুরায়, ওনারা কিন্তু করেন সেগুলো অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু ওনারা করেন। ঠিক আছে, অ্যালুমিনিয়াম কেন লং ডিস্টেন্স পাওয়ার লাইন্সের জন্য সিলেক্ট করা হয়? কারণ এটা হচ্ছে খুবই হালকা বা লাইট। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তাই দূরপাল্লায় মানে খুব দূরে বিদ্যুৎ ট্রান্সফার করতে হবে, ট্রান্সমিশন করাতে হবে, তার জন্য অ্যালুমিনিয়াম কিন্তু ইউজ করা হয়। বাড়ি ঘরে হচ্ছে কপার। টপ কন্ডাক্টর, সবচেয়ে বেস্ট কন্ডাক্টর হচ্ছে সিলভার। এগুলো কিন্তু মনে রাখতে হবে। কপার কেন বাড়িতে ইউজ হয়? কপার ইউজ হয় কারণ কপারের কিন্তু হাই ইলেকট্রিক্যাল পারফরমেন্স, কপার ইউজ করলে আমরা পাই কম দামে কম্পেয়ার টু সিলভার। তার জন্য খরচ বাঁচানোর জন্য বাড়ি ঘরে কিন্তু কপার দিয়ে ইলেকট্রিক্যাল ওয়্যারিং কিন্তু করানো হয়। এগুলো ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে বিদ্যুৎ ঠিক আছে, সবচেয়ে বেশি সহজে কপার দিয়ে ফ্লো হয় অ্যালুমিনিয়ামের তুলনায়। সবচেয়ে বেশি সহজভাবে কপার দিয়ে ফ্লো হয় কম্পেয়ার টু অ্যালুমিনিয়াম। ঠিক আছে, ইলেকট্রিসিটি ফ্লোস মাচ ইজিয়ার থ্রু কপার দ্যান ইট ডাজ থ্রু অ্যালুমিনিয়াম। এইভাবে তোমরা লিখতে পারো। সো অনেকগুলো এক্সট্রা কিছু বলে দিলাম, এগুলো নোট ডাউন করে রাখো। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, কপার। নেক্সট, হোয়াই ডাজ এ শার্প নাইফ কাট মোর ইজিলি দ্যান এ ব্লান্ট নাইফ? ভোঁতা ছুরির তুলনায় ধারালো ছুরির সহজে কাটে কেন? কেন কাটে? তোমরা নিশ্চয়ই যারা রেগুলারলি টাচে আছো পড়াশোনার, তোমরা এটা জানো। কারণ হচ্ছে অপশন নাম্বার এ, ইট প্রডিউসেস গ্রেটার প্রেশার। এটি বেশি চাপ সৃষ্টি করে। দিস ক্রিয়েটস হাই প্রেশার। তার জন্যই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। কারণ এই মানে কি বলবো, যেই ছুরিটা ধার, তার যে মাথাটা খুবই সরু থাকে, থিন থাকে। ঠিক আছে, সেই সারফেস এরিয়াটা ছোট হয়ে গেল। ছোটোর মধ্যে যখন ছোট ধারালো জিনিস দিয়ে আমরা আঘাত করব, তখন সেই জায়গায় পার্টিকুলারলি প্রেশারটা কিন্তু অনেক বেশি পড়বে।
তার জন্য যেই ম্যাটেরিয়ালে এই ধারালো ছুরি দিয়ে কাটা হয় সেই ম্যাটেরিয়ালের বন্ডগুলো কিন্তু ভেঙে দেয় খুব তাড়াতাড়ি কম্পেয়ার টু ভোঁতা ছুরি। ভোঁতা ছুরির তুলনায় ধারালো ছুরি কিন্তু অনেক তাড়াতাড়ি সেই ম্যাটেরিয়ালের বন্ডগুলো কিন্তু ভেঙে দেয়। কারণ একটা ভোঁতা ছুরির বা ব্লান্ট নাইফের যে মাথাটা সেটা কিন্তু অনেকটা কি থাকে, অনেকটা বড় হয়ে যায়। তার জন্য এক জায়গায় কনসেন্ট্রেশন করে প্রেশারটা দিতে পারে না। তার জন্যই কিন্তু শার্প নাইফ কাটস মোর ইজিলি দেন এ ব্লান্ট নাইফ। অপশন নাম্বার 8 প্রডিউসেস গ্রেটার প্রেশার বা এটি বেশি চাপ সৃষ্টি করে ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আরও অনেক কিছু আছে, যেমন পেরেক যে ইউজ করা হয়, পেরেক নেইলস, ঠিক আছে, মানে লোহা যে ইউজ করা হয় আমরা গাঁথি না ওয়ালে, সেগুলোর দেখবে তোমরা, সেগুলোর যে নিচের জায়গাটা যেটার চোখা বেশি সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওয়ালটাকে ছিদ্র করতে পারে। কেন? কারণ ইট প্রডিউসেস গ্রেটার প্রেশার। অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে। আর ট্রাকের মধ্যে আরেকটা এক্সাম্পল বলে দিই। ট্রাক যে চলে রাস্তাঘাটে, ট্রাকের মধ্যে দেখবে ট্রাকের যে চাক্কাগুলো এগুলো অনেকটা বেশি পাস হয়। কেন পাস হয়? যাতে রাস্তার ওপরে প্রেশারটা ট্রাকের যাতে কম পড়ে। চাক্কাগুলো যদি সরু হয় প্রেশারটা বেশি পড়বে, রাস্তা ভেঙে যাবে, কারণ ট্রাকের কিন্তু ওজন অনেক বেশি। এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে। যেমন অনেক মহিলারা পরেন হাই হিল, যেগুলো একদম পয়েন্ট করা থাকে গ্রাউন্ডের দিকে, সেটা কিন্তু অনেক বেশি প্রেশার দেয় গ্রাউন্ডের ওপরে। তার জন্যই দেখবে অনেক সময় অনেকে যখন হাই হিল পরে এমন রাস্তায়, কোনো কাঁচা মাটির রাস্তায় যখন যায়, মাটিটা কিন্তু ডেবে যায়, তখন আলটিমেটলি যে পড়েছে জুতোটা সে কিন্তু পড়ে যায়। কারণ এটা বেশি প্রেশার দিচ্ছে গ্রাউন্ডে একটা জায়গায় কনসেন্ট্রেট করে, কারণ এটার মাথাটা হচ্ছে কি ভেরি মাচ শার্প। তোমাদের মনে রাখতে হবে, যেহেতু প্রেশার বলছি এটা আসতে পারে, মনে রাখবে প্রেশার হচ্ছে স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি, স্কেলার ভৌত রাশি। এটা তোমাদের আসতে পারে পরীক্ষায়, তাই তোমরা জেনে রাখো। মনে রাখবে আরেকটা জিনিস জেনে রাখো, ক্যামেল বা উট কি করে বালুর মধ্যে, একটা জায়গার মধ্যে, ডেজার্ট যেগুলো, মরুভূমি যেখানে, উট কি করে চলে? উট চলে সেইভাবে যেভাবে প্রেশার কাজ করে। উটের যে পাগুলো, ফিট, সেগুলো দেখবে নিচের জায়গাটা অনেকটা চৌড়া, ওয়াইডার। তার জন্য এই বালুর মধ্যে প্রেশারটা কম পড়ে, তার জন্য কিন্তু উট চলতে পারে। এটাই কিন্তু তোমরা লিখে রাখো। অনেকগুলো এক্সাম্পল বলে দিলাম। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 8 প্রডিউসেস গ্রেট প্রেশার বা এটি বেশি চাপ সৃষ্টি করে, ঠিক আছে। নেক্সট, এ ক্যামেল ক্যান ওয়াক ইজিলি অন স্যান্ড বিকজ ইটস ব্রড ফিট। একটু আগেই বললাম উট বালির উপর সহজে হাঁটতে পারে, কারণ তার চওড়া পা কি করে? ডিক্রিজ করে প্রেশার অন স্যান্ড। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, বালির উপর চাপ কমায়, ঠিক আছে। চওড়া পা থাকে, তার জন্য উটের যে শরীরের ওজন সেটা অনেক বেশি থাকে, সেটা বালুর উপরে পড়ে কম, ছড়িয়ে যায়। উটের পাটা অনেকটা নিচের জায়গাটা চৌড়া, তার জন্য এক জায়গায় না পড়ে ছড়িয়ে যায়। যদি চোখা হতো লড়তেই পারতো না, ডেবেই যেত পাটা, সামনের দিকে এগোতেই পারতো না। যেহেতু পাটা চৌড়া, তার জন্য উট কিন্তু বালুর উপর দিয়ে মরুভূমিতে খুব ইজিলি কিন্তু হাঁটতে পারে, কারণ উটের যেই ফুটের সারফেস এরিয়া সেটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। আর সারফেস এরিয়া বড় হওয়ার কারণে প্রেশারটা অনেকটা জায়গায় ছড়িয়ে যায়, কোনো এক জায়গায় পুরো প্রেশার পড়ে না। তার জন্য কিন্তু উটে ডেবে যায় না, উটের পা কিন্তু ডেবে যায় না। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তার জন্যই বালু আর উটের যে পার মধ্যে যে ফ্রিকশন, ঘর্ষণ, সেটা কিন্তু সঠিক মাত্রায় কিন্তু থাকে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর তার জন্যই উট অনেক ভারী জিনিস কিন্তু নিজেদের পিঠে বহন করে মরুভূমি দিয়ে কিন্তু নিয়ে যেতে পারে। এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। সায়েন্সের প্র্যাকটিক্যাল কোশ্চেন্স, কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন রিলেটেড কোশ্চেন্স এগুলো তোমাদের আসতে পারে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ডিক্রিজ প্রেশার অন স্যান্ড বা বালির উপর চাপ কমায়। নেক্সট, দ্য প্রেশার এক্সার্টেড বাই এ লিকুইড অ্যাট এ গিভেন পয়েন্ট ইনক্রিজেস উইথ, নির্দিষ্ট বিন্দুতে তরলের চাপ বৃদ্ধি পায় কিসের সাথে? উইথ ডেপথ।
ইনক্রিজেস উইথ ডেপথ, ইনক্রিজেস উইথ ডেপথ মানে তুমি যতটা গভীরে যাবে সারফেসের নিচে, ঠিক আছে, যতটা গভীরে যাবে সারফেসের নিচে মানে ডেপথ যতটা বাড়বে ততটা প্রেশারও কিন্তু বাড়বে, চাপও কিন্তু বৃদ্ধি পাবে। গভীরতা বাড়লে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। যতটা গভীরতা বাড়বে প্রেশার ততটা বাড়বে। লিখে রাখো, ডেপথ ইনক্রিজেস, প্রেশার ইনক্রিজেস। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর গভীরতা বাড়লে ডেনসিটি বাড়বে, ঘনত্ব বাড়বে, ঘনত্ব বাড়লে প্রেশার বাড়বে। এগুলো সব কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের বলা যায়, যেমন ধরো একটা বাঁধ, ড্যাম বানানো হয় না, ড্যাম যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় বা ফ্লাড প্রিভেন্ট করার জন্য অনেক জায়গায় ড্যাম বানানো হয়। ড্যামগুলোকে, ড্যামের যে বেস আছে নিচের জায়গাটাকে অনেকটা মোটা বানানো হয়, থিক বানানো হয়, যাতে করে নিচের জায়গায় যদি বেশি প্রেশার আছে, যদি জলের বেশি প্রেশার এসে ধাক্কা দেয়, ড্যামটা যাতে ভেঙে না যায়, বাঁধটা যাতে ভেঙে না যায়। ঠিক আছে, আর এমনও আছেন যারা সমুদ্রে ডিপ সি ড্রাইভার তাদেরকে বলে, সমুদ্রের অনেক গভীর দিয়ে তারা চলাফেরা করে। এমন অনেকে আছে না, ডাইভ দেয় নিচে, নিচের জিনিস নিয়ে স্টাডি করে বা কোনো কাজ করে। এই ডিপ সি ড্রাইভার্স কিন্তু স্পেশাল স্যুট পরে, স্পেশাল ড্রেস পরে কিন্তু ওনারা যান, কারণ অনেক গভীর সমুদ্রের একদম নিচের জায়গাটা, তার জন্য প্রেশার বেশি। সেই প্রেশারে মানব কিন্তু সেখানে সারভাইভ করতে পারবে না, পুরো এক্সপ্লোড হয়ে যাবে শরীরটা অতিরিক্ত প্রেশারে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর আরেকটা প্রিন্সিপাল আছে পাস্কেলস প্রিন্সিপাল, PASCALS, পাস্কেলস প্রিন্সিপাল। এটা বলে যে আবদ্ধ তরলে, লিখে রাখো, আবদ্ধ তরলের যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে তা সমস্ত দিকে সমানভাবে সঞ্চারিত হয় বা সমানভাবে ছড়িয়ে যায়। মানে কোনো একটা লিকুইড আছে, ধরো একটা গ্লাসের মধ্যে একটা লিকুইড আছে, এটা তো একটা জায়গায় আবদ্ধ, সেই লিকুইডের মধ্যে যদি কোনো এক্সটার্নালি তুমি প্রেশার দাও সেটা সব জায়গায় ছড়িয়ে যাবে। গ্লাসটা ভেঙে দেখো না, জলটা যখন ধরো কোনো গ্লাস ভাঙলো মাটিতে পড়ে, তখন দেখো না একটা প্রেশারের জন্য গ্লাসটা ভেঙে না, জলটা কিন্তু সব দিকে ছড়িয়ে যাবে। সেটাই হচ্ছে পাস্কেলস প্রিন্সিপাল, PASCAL', পাস্কেলস প্রিন্সিপাল। এগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। মনে রাখবে ব্যারোমিটারে, আবার আমরা যে থার্মোমিটার ইউজ করি সেখানেও কিন্তু মার্কিউরি ইউজ হয়। ব্যারোমিটারে মার্কিউরি কিন্তু ইউজ করা হয়। মার্কিউরি মানে হচ্ছে পারদ, পারদ ব্যবহার করা হয়। কারণ কেন? মার্কুরির ডেনসিটি বেশি, যার জন্য জলের তুলনায় মার্কিউরির পারদের কম জায়গায় পারদ কিন্তু ফিট হয়ে যেতে পারে, সরু জায়গায় ফিট হয়ে যেতে পারে। তার জন্য থার্মোমিটার, ব্যারোমিটার এগুলোতে কিন্তু মার্কুরি কিন্তু ইউজ হয়। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো সব তোমরা নোট ডাউন কিন্তু করে রাখো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ইনক্রিজ ইন ডেপথ বা গভীরতা বাড়লে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ওয়াই আর ড্যামস মেড থিকার অ্যাট বটম? একটু আগেই বলেছি বাঁধের নিচের অংশ বেশি পুরু করা হয় কেন? কারণ ওয়াটার প্রেশার ইনক্রিজেস উইথ ডেপথ, ভেঙে যেতে পারে, তার জন্য সেটাকে আটকানোর জন্য। আমরা বলেছি গভীরতা বাড়লে প্রেশার বাড়বে, ডেনসিটি বাড়বে, গভীরতার সঙ্গে জলের চাপ বাড়ে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ওয়াটারের যে মানে জল, ড্যামের মধ্যে তো জল এসেই ধাক্কা খায়, ঠিক আছে, হাই প্রেশারে হাই স্পিডে যখন জল এসে ধাক্কা খাবে, সেই হেভি ওয়েট ওয়াটারের গিয়ে পড়বে ড্যামের নিচের জায়গাটাতে, তার জন্য সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য খুবই মোটা ও খুবই চওড়া বেস নিচের জায়গাটা বাঁধের বানানো হয়, যাতে করে সেই ড্যামটা যাতে না ভাঙে বা জলের সাথে যাতে তলিয়ে না চলে যায়, ড্যামটা যাতে ঠিকঠাক থাকে। তার জন্য বেসটাকে অনেক মানে শক্ত প্লাস অনেক চওড়া প্লাস অনেক মোটা ঠিক কিন্তু বানানো হয়। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ওয়াটার প্রেশার ইনক্রিজেস উইথ ডেপথ। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওয়াটার প্রেশার মনে রাখবে, ওয়াটার প্রেশার একদম নিচের, সমুদ্রের একদম নিচে, একদম মানে কি বলবো, একদম বেস পয়েন্টে কিন্তু ওয়াটার প্রেশার 0।
সরি, ওয়াটার প্রেশার ম্যাক্সিমাম সমুদ্রের একদম নিচে। আর সমুদ্রে যে ওপরের যে জলটা থাকে সমুদ্রের, যেখানে তোমরা অনেকেই সমুদ্র ঘুরতে গেলে চান টান করো, সেটার মধ্যে ওয়াটার প্রেশার একদম জিরো থাকে, তার জন্য কিন্তু মানুষ ভাসতে পারে, ডেনসিটি কমে যায়। ঠিক আছে, ওয়াটার প্রেশার জিরো থাকে, আর ম্যাক্সিমাম থাকে একদম সমুদ্রের নিচে, তার জন্য প্রেশার বেশির কারণে উইদাউট এনি স্যুট কোনো মানুষ সেখানে গেলে ডাইরেক্ট এক্সপ্লোড হয়ে যাবে বিকজ অফ ভেরি ভেরি হাই প্রেশার। তার জন্য স্পেশালাইজ স্যুট পরেই কিন্তু ডুবুরিরা কিন্তু যায় সেখানে এক্সপ্লোর করতে ওশিয়ান সারফেস। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ওয়াটার প্রেশার ইনক্রিজেস উইথ ডেপথ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, হুইচ প্রিন্সিপাল এক্সপ্লেইনস ওয়াই এ শিপ ফ্লোটস অন ওয়াটার? জলে জাহাজ ভাষার ঘটনা কোন নীতির দ্বারা ব্যাখ্যা করা হয়? বিকজ অফ আর্কিমিডিস প্রিন্সিপাল, আর্কিমিডিসের নীতি অনুযায়ী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ল অফ ফিজিক্স, যেটা বলে যে কোনো অবজেক্ট কোনো জলের মধ্যে যদি আংশিকভাবে বা পুরোপুরি যদি মানে ডুবে থাকে বা ভেসে থাকে, সেই যে জলটা সেটা একটা আপওয়ার্ড প্রেশার বা ফোর্স একটা সেই অবজেক্টের উপরে দেয়, মানে ওপরের দিকে একটা ফোর্স দেয়। ঠিক আছে, কতটুকু ফোর্স? যেটা সেই জলের ওজন অনুযায়ী ফোর্স দেয়, তার জন্য কিন্তু ভেসে থাকতে পারে জাহাজ জলের ওপরে। এটাই বলে আর্কিমিডিস প্রিন্সিপাল। ঠিক আছে, জাহাজটা ভাসতে পারছে কেন? কারণ জাহাজটা কি করে, ঊর্ধ্বমুখী যে প্লবতা বল, বায়োয়েন্ট ফোর্স, BUOYANT, বায়োয়েন্ট ফোর্স, সেটা যতটুকু জল সরে গেল ডিসপ্লেসড ওয়াটার, সেটার ওজনের সেম হয়, ইকুয়াল টু হয়। তোমরা একটু পড়ে নিও, সব কিছু তো শর্টকাটে বোঝানো সম্ভব না। আর্কিমিডিস প্রিন্সিপালটা তোমরা একটু গুগল সার্চ করে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, এই প্রিন্সিপালটা কিন্তু লিকুইড আর গ্যাস দুটোর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, যেগুলোকে কালেকটিভলি বলা হয় ফ্লুইড। লিকুইড প্লাস গ্যাসকে বলা হয় ফ্লুইড। ঠিক আছে, মনে রাখবে শুদ্ধ জল, পিওর ওয়াটার, শুদ্ধ জলের কিন্তু ম্যাক্সিমাম ডেন্সিটি কত হয়? 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ম্যাক্সিমাম ডেন্সিটি বা ঘনত্ব হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, 4 ডিগ্রি সেলসিয়াসে ম্যাক্সিমাম ঘনত্ব হয় 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার পিওর ওয়াটারের। সব কিন্তু এগুলো ওয়ান লাইনার কোশ্চেন, লিখে রাখো। ঠিক আছে, সি ওয়াটার, সমুদ্রের জল, আমাদের যে পান করি জল ফ্রেশ ওয়াটার থেকে, সেটার ঘনত্ব বেশি কেন? কারণ লবণের কন্টেন্ট অনেক বেশি সমুদ্রের জলে, লবণের কন্টেন্ট বেশি। তার জন্য মানুষ বা জাহাজের জন্য অনেকটা ইজি হয়ে যায় সমুদ্রের জলে ভাসা কম্পেয়ার টু নদীর জল, কারণ নদীর জলের ঘনত্ব অনেকটা কম, কারণ সেখানে লবণ নেই। এগুলো মনে রাখতে হবে। তারপর মনে রাখবে, যেমন আরেকটা এক্সাম্পল বলে দিই, কোনো লোহা, কোনো একটা জলের কিছু আছে, একটা পাত্রতে জল আছে, সেখানে তুমি লোহা একটা দিলে, সেটা ডুবে যায় কেন? কারণ এই লোহার যে ডেনসিটি, ঘনত্ব, লোহার যে ঘনত্ব, সেটা জলের ঘনত্ব থেকে কিন্তু অনেক বেশি। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর লিকুইডের স্পেসিফিক গ্রেভিটি মাপতে আমরা হাইড্রোমিটার কিন্তু ইউজ করি, HYDROMETER, হাইড্রোমিটার কিন্তু ইউজ করি। ঠিক আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা বলবো। মনে রাখবে, টাইটানিকের যে দুর্ঘটনাটা হলো, সেখানে কি হয়েছে, একটা আইসবার্গ যেটা জলের উপরে ওঠা ছিল, যিনি জাহাজটা চালাচ্ছিলেন উনি মনে করেছিলেন সেটা ছোট, কিন্তু অ্যাকচুয়ালি নিচে অনেকটা মানে বরফের স্তূপ ছিল, পাহাড় ছিল, যেটা গিয়ে সেই জাহাজের সাথে কিন্তু বাড়ি লেগে যায়, তার জন্য পুরো জাহাজটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, সো মনে রাখবে, আইসবার্গ মেইনলি কিন্তু সেই সমস্ত ঠান্ডা জায়গায় কিন্তু ফর্ম হয়, শুধুমাত্র 10% কিন্তু জলের উপরে দেখা যায় যেই সমুদ্রে আইসবার্গ ফর্ম হয়, যেমন অ্যান্টার্কটিকা। এগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, একটা সমুদ্র আছে ডেড সি,
মৃত সমুদ্র, ডিইএডি, ডেড সি। সবচেয়ে বেশি লবণাক্ত জল হচ্ছে ডেড সিতে, তার জন্য ডেড সিতে ভেসে থাকা খুব ইজি। যত ডেনসিটি বাড়বে ভেসে তুমি তত ইজিলি থাকতে পারবে। ডেড সি। অনেক কিছু বলে দিলাম, আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্কিমিডিস প্রিন্সিপাল। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম এট, জলের ঘনত্ব সর্বাধিক হয়। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ঘনত্ব হয় পিওর ওয়াটারের 4 ডিগ্রি সেলসিয়াসে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? মানে ওয়াটার রিচেস ইটস ম্যাক্সিমাম ডেন্সিটি অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, স্পেসিফিক্যালি 3.98 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু অ্যাপ্রক্সিমেট লিখতে গেলে আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু লিখি। এগুলো তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে সিজিএস সিস্টেম আর একটা হচ্ছে এসআই সিস্টেম। সিজিএস সিস্টেমে ম্যাক্সিমাম ডেন্সিটি হচ্ছে 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার কিউবিক, তার জন্য উপরে কিউব। আর এসআই ইউনিটে ম্যাক্সিমাম ওয়াটার ডেন্সিটি বা ঘনত্ব হচ্ছে 1000 কেজি প্রতি কিউবিক মিটার। 1000 কেজি প্রতি কিউবিক মিটার। এগুলো সব নোট ডাউন করে রাখো, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসতে কিন্তু পারে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু জল কিন্তু কি হয়ে যায়, আইস হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। ফ্রিজ হয়ে গেলে কি হয়, এটা ডেন্সিটি ঘনত্ব কিন্তু কমে যায়। এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। অনেক কিছু আছে যেগুলো আমরা গ্র্যাজুয়ালি এক্সপ্লেন করব। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, ওয়াটার এক্সপান্ডস when it is cooled below, জল কোন তাপমাত্রার নিচে ঠান্ডা করলে প্রসারিত হয়? কারেক্ট আনসার ইজ, এখানে তোমরা বলতে পারো 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে জলের তাপমাত্রা নামিয়ে আনলে সেটি কিন্তু এক্সপান্ড হয়ে যায়, সেটি কিন্তু ছড়িয়ে যায়। সেটাকে বলে অ্যানোমেলাস এক্সপানশন অফ ওয়াটার। অ্যানোমেলাস ওয়াটার এক্সপানশন কিন্তু বলে, ANOMALOUS। ঠিক আছে? ওয়াটার মানে জল, জল তার ম্যাক্সিমাম ঘনত্ব পায় 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, যেটা হচ্ছে 32.9 ডিগ্রি ফ্যারেনহাইট। 32.9 ডিগ্রি ফ্যারেনহাইট। ওয়াটার বা জল, জলের আয়তন সবচেয়ে কম থাকে, সবচেয়ে ভলিউম কম থাকে জলের 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো সব লিখে রাখো। জল কি করে, জলের প্রসারণ ঘটে যখন জলকে তুমি 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি পর্যন্ত তুমি সেটার তাপমাত্রাটা নামিয়ে আনো, ঠিক আছে? এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর জিরো হয়ে গেলে কি হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ হয়ে যায় জল, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে। যে কোনো একটা ধরো লেক আছে যেটা পুরো বরফ হয়ে আছে লেকটাতে, তার যে নিচে জলের টেম্পারেচার কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ওপরেই কিন্তু বরফ হয়ে থাকে, নিচে কিন্তু তরল থাকে। তার জন্যই কিন্তু দেখবে যে সামুদ্রিক মাছ বা মাছেরা সেই ফ্রিজ হওয়া লেকের নিচেও কিন্তু চলাচল করছে। কেন? কারণ ফ্রিজ হয়ে থাকে ওপরে, নিচে কিন্তু সেই 4 ডিগ্রি সেন্টিগ্রেডই কিন্তু টেম্পারেচার আছে। এগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে কিন্তু মনে রাখতে হবে। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন নাম্বার কোনটা এটা, 9, হিট ফ্রম দ্য সান রিচেস আর্থ মেইনলি থ্রু, সূর্য থেকে পৃথিবীতে তাপ প্রধানত কোন পদ্ধতিতে আসে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, রেডিয়েশন বা বিকিরণ। অপশন নাম্বার সি, রেডিয়েশন বা বিকিরণ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? এটা হয় মেইনলি থ্রু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে কিন্তু হয়, যেটা স্পেসের যে খালি জায়গা আছে, ভ্যাকুয়াম আছে, সেটার মধ্যে কিন্তু ট্রাভেল করে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের কোনো মিডিয়াম লাগে না, মানে কোনো হাওয়া মানে এয়ার বা কোনো অক্সিজেন বা কোনো মিডিয়াম লাগে না ট্রাভেল করতে। তোমাদের কিন্তু এটা ভালো করে কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই সূর্যের যে বিকিরণ বা সূর্যের যে আলো, সেটা কিন্তু ট্রাভেল করে বা সেটা সূর্য থেকে পৃথিবীর দিকে আসে 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ডে, যেটা হচ্ছে আলোর গতিবেগ, লাইটের যেটা স্পিড। তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব হচ্ছে 149.6 মিলিয়ন কিলোমিটার। 149.6 মিলিয়ন কিলোমিটার। সব কিন্তু তোমরা লিখে রাখো, ঠিক আছে? সূর্যের আলো, সোলার এনার্জি পৃথিবীতে আসে
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের রূপে, যেমন ইনফ্রারেড বা আলট্রাভায়োলেট রে কিন্তু স্কিনের জন্য কিন্তু খুব খারাপ আমাদের স্কিনের জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর পৃথিবীর যে বায়ুমণ্ডল, আর্থের যে অ্যাটমসফিয়ার, সেটা কিন্তু শুধুমাত্র সূর্যের জন্য কিন্তু সেটার তাপ বাড়ে না। ঠিক আছে, তাপ বাড়ে না। আর মানে পৃথিবীর যেই মানে কি বলবো, মানে ভূপৃষ্ঠ থেকে যে বিকিরিত পার্থিব বিকিরণ, যেটা নিচ থেকে আসে, আর্থের ক্রাশ থেকে, নিচের থেকে, বটম থেকে, সেটার জন্য কিন্তু আর্থের অ্যাটমসফিয়ার বা আমাদের যেই আমরা যে তাপমাত্রাটা ফিল করি সেটাও কিন্তু রেসপন্সিবল, নট অনলি সোলার এনার্জি। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর বেশ কিছু সোলার এনার্জি, যেমন ফর এক্সাম্পল 65% অ্যাপ্রক্সিমেটলি আমাদের পৃথিবী কিন্তু অ্যাবজর্ব করে নেয়, আর্থের সারফেস আর অ্যাটমসফিয়ার কিন্তু অ্যাবজর্ব করে নেয়, যেটাকে বলা হয় এফেক্টিভ সোলার রেডিয়েশন। এফেক্টিভ, EFFECTIV, এফেক্টিভ সোলার রেডিয়েশন। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, রেডিয়েশন বা বিকিরণ। লাস্ট কোশ্চেন, কুকিং ইউটেন্সিলস অফেন হ্যাভ উডেন অর প্লাস্টিক হ্যান্ডেলস বিকজ দিস ম্যাটেরিয়ালস। রান্নার পাত্রের হাতল প্রায়ই কাঠ বা প্লাস্টিকের হয়, কারণ এগুলো কি? কারণ এগুলো হচ্ছে পোর কন্ডাক্টার্স অফ হিট, তাপের কুপরিবাহী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। রান্নার যে যেমন কুকিং প্যান আছে, সেটার হাতাটা কেন গরম হয় না? কারণ সেটার মধ্যে হিট ট্রান্সফার হতে পারে না, ব্যাড কন্ডাক্টর অফ হিট, তার জন্য কিন্তু সেখানে আমরা ধরতে পারি, হাত কিন্তু জ্বলে যায় না। আর যেই জায়গায় রান্না হয়, যেই সিলভারের জায়গাটা বা আয়রনের জায়গাটা, সেগুলো কিন্তু গুড কন্ডাক্টার্স, তার জন্য কিন্তু সেগুলো গরম হয় আর রান্না হয় সেই জায়গাটাতে। ঠিক আছে, মনে রাখবে, কাঠ আর প্লাস্টিক দুটোই কিন্তু ব্যাড কন্ডাক্টার্স অফ হিট, যার জন্য কিন্তু কি হয় না, আমরা কিন্তু মানে গরম যে তাপটা সেটা আমাদের হাতে কিন্তু লাগে না। ঠিক আছে, সমস্ত ধাতুর মধ্যে সিলভার বা রূপা হচ্ছে কি বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এটা তোমাদের মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং এক্সাম। ঠিক আছে, কপার বা অ্যালুমিনিয়াম, তামা বা অ্যালুমিনিয়ামও কিন্তু অত্যন্ত ভালো তাপ পরিবাহী, মানে এক্সিলেন্ট হিট কন্ডাক্টার্স। ঠিক আছে, যার জন্য কোনো যে রান্নার জন্য যে কাজে লাগে বাসনগুলো, তার নিচের জায়গাটা অনেক সময় কপার বা অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু বানানো হয়, তামা বা অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু বানানো হয়। ঠিক আছে, স্টেনলেস স্টিল দেখো না, তোমরা নিশ্চয়ই শুনেছো স্টেনলেস স্টিল কিন্তু তাপের খুবই খারাপ তাপ পরিবাহী কম্পেয়ার টু কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম। ভেরি ব্যাড কন্ডাক্টর অফ হিট কম্পেয়ার টু কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল। এই সবগুলো ওয়ান লাইনার কোশ্চেন। মার্কিউরি বা পারদ, মার্কুরি হচ্ছে এমন একটা লিকুইড মেটেল, তরল ধাতু, যা মানে কি বলবো, যা হুইচ ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, যার জন্য থার্মোমিটারে মার্কুরি কিন্তু ইউজ করা হয়। তাপের ভালো পরিবাহী হচ্ছে মার্কুরি, আর লিকুইড পরিবাহী তরল ধাতু মার্কুরি, যেটা হুইচ ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, তার জন্যই থার্মোমিটারে মার্কুরি বা পারদ কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, মাইকা হচ্ছে একটা অনন্য পদার্থ, যেটা গুড কন্ডাক্টর হচ্ছে হিটের, কিন্তু বিদ্যুতের ব্যাড কন্ডাক্টর। মাইকা ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, কিন্তু ইলেকট্রিসিটির ব্যাড কন্ডাক্টর। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু আসতে পারে। মনে রাখবে, বাতাস বা বায়ু বা এয়ার কিন্তু তাপের পোর কন্ডাক্টর। তার জন্যই আমরা যখন শীতের বড় জ্যাকেট ট্যাকেট পরি, সেটার ভেতরে কিন্তু বাতাসটা কিন্তু ট্র্যাপ হয়ে যায়, আমাদের কিন্তু গরম লাগে, আরাম লাগে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। অনেক কিছু আছে যেগুলো জানার আছে, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি নেক্সট ক্লাসে কভার করবো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, পোর কন্ডাক্টর অফ হিট বা তাপের কুপরিবাহী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত আসন্ন ত্রিপুরার চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর বেস্ট ডিসকাউন্ট অফারে নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।